দর্শক, আবারও শাহবাগ ব্লকেড, শাহবাগ অবরোধ করে আন্দোলন। প্রেস ক্লাবের সামনে চলেছে দিনব্যাপী আন্দোলন। শাহবাগের ব্লকেড আজকে উঠবে বলে মনে হচ্ছে না, রাতেও থাকতে পারে, সেরকমই ভাবগতি। ওদিকে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবারও আন্দোলন করেছে। সেই আন্দোলন হচ্ছে তাদের উপরে যে পুলিশি নির্যাতন হয়েছে যমুনায় আন্দোলনের সময়, সেটার প্রতিবাদ এবং বিচারের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রেখেছে। শোনা যাচ্ছে আগামীকালকে 7 কলেজ তাদের আন্দোলনের জন্য মাঠে নামছে। আন্দোলন থামছে না, আন্দোলন থামানো যাচ্ছে না, আন্দোলন কোনোভাবেই থামাতে পারছে না সরকার। এরকম পরিস্থিতিতে কি হবে? শাহবাগে ছাত্রদল ব্লকেড করে দিয়েছে, রাস্তা বন্ধ, শাহবাগ থানা ঘেরাও করেছে। তাদের নেতা সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি তাদের, সেটা না হওয়া পর্যন্ত ব্লকেড উঠবে না। কি হবে পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে? সরকার যখন ব্যর্থ হচ্ছে একের পর এক, তখন কোনো সুরাহা তারা করছে না কেন? বিকল্প কোনো ভাবনা কেন ভাবছে না? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম আবারও শাহবাগ ব্লকেড। শাহবাগে এবার ব্লকেড করেছে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল। তাদের নেতা কদিন আগেই যে সাম্য হত্যাকাণ্ড হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটাকে কেন্দ্র করে এই আন্দোলন। যে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রদল বলছে সেই 3 জন মূল আসামি না, মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। শাহবাগ থানা ঘেরাও করে রেখেছে তারা, শাহবাগ মোড় ব্লকেড করে রেখেছে। এই হচ্ছে অবস্থা। তাদের দাবি প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং ভিসিকে পদত্যাগ করতে হবে, প্রক্টরকে পদত্যাগ করতে হবে। ভিসি প্রক্টরের পদত্যাগ যখন চাইছে, তখন সেটার বিপক্ষে অবস্থান করছে ওদিকে ছাত্র শিবির এবং এনসিপি। তারা এই দাবিকে আন্দোলন ভিন্ন খাতে, ঘটনা ভিন্ন খাতে নেয়ার নামান্তর বলছে। কি হবে শাহবাগে? শাহবাগ কি খোলা কোনোদিনই পাবে না জনগণ? সরকার এই ব্যাপারে কোনো বিহিত কেন করছে না? একের পর এক পুলিশের প্রজ্ঞাপন আমরা দেখছি, এখানে 44 ধারা, ওখানে 44 ধারা, কিন্তু 44 ধারার মধ্যেই 88 ধারায় যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন থামানোর কোনো ধরনের কোনো প্রক্রিয়া সরকার করতে পারছে না। এক ধরনের অসহায়ত্ব ফিল করছে সম্ভবত সরকার। শাহবাগ ব্লকেডের ঘটনা যখন আমরা দেখলাম, এই আন্দোলন এখান থেকে শেষ হবে না। তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবে। অন্যদিকে আরেকটি গ্রুপ পুরান ঢাকা ব্লকেডের ঘোষণা দিয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ানোর দাবিতে যে আন্দোলন নগর ভবনের সামনে চলছে, গুলিস্তান এলাকায় চলছে, সেই আন্দোলনকে আগামীকাল থেকে ওই অঞ্চলে ব্লকেড ঘোষণা করা হয়েছে। আজকে প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনীর চাকরিচ্যুতদের আন্দোলন চলছে, সেখানেও ব্যাপক সেনা মোতায়েন, ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে, পুলিশি নির্যাতনের বিপক্ষে তাদের আন্দোলন শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশদের, তাদের উপরে যারা আক্রমণ করেছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না, এই ঘোষণা দেওয়া হয়েছে। এরকম যখন চলছে, কালকে নগর ভবনে ব্লকেড হবে। আবার শোনা যাচ্ছে যে কালকেই 7 কলেজ আবারও আন্দোলনে নামছে। তারা তাদের দাবির প্রেক্ষাপটে আন্দোলনে নামছে। কি দাবি? এর আগে তিতুমির কলেজ আন্দোলন করেছে অনেক দিন, মহাখালী রেলগেট দখল করে তাদেরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, এমন দাবি ছিল। 7 কলেজের সবাই কি চায় বিশ্ববিদ্যালয় ঘোষণা হোক? কোন দিকে যাচ্ছে আসলে? এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে সব দাবি পূরণ করার জন্য এই সরকার না, যে যা দাবি করবে সেটাই পূরণ হবে, এরকম কোনো কথা নেই।
পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে। এদিকে আজকেই আমরা দেখলাম যে বিমানবন্দরে থাইল্যান্ডে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নুসরাত ফারিয়ার অপরাধ, তিনি আওয়ামী লীগ সমর্থক এবং মুজিব চলচ্চিত্রে তিনি শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন বলে আমরা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। মুজিব সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের জন্য যদি তার নামে হত্যা মামলা দেয়া হয়, তাহলে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করা, ফজিলতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা, যার স্বামী একজন উপদেষ্টা, তাকে কেন কোনো মামলায় এখন পর্যন্ত ফাঁসানো হয়নি, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এরকম নানা রকমের লেখালেখি হচ্ছে। সব মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র রাজনীতি এবং বর্তমান সরকার এগুলো নিয়েই সয়লাভ হয়ে আছে। শিল্প সংস্কৃতি একেবারে লাটে উঠেছে। আইপিএল চলছে, পিএসএল চলছে, সেগুলো নিয়ে বিন্দুমাত্র আগ্রহ বাংলাদেশের জনগণের দেখা যাচ্ছে না। সব আগ্রহ যেন রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে। সামনে কি হবে, কি হতে চলেছে? শাহবাগ কি কোনোদিনই খোলা পাবে না জনগণ? পুরান ঢাকা কালকে থেকে, শাহবাগ থেকে পুরান ঢাকা এই অঞ্চলটা, পুরো এই অঞ্চলটা কালকে থেকে আর চলাচলের অযোগ্য হয়ে পড়বে। যদিও কাকরাইলে আন্দোলনের সময়, জগন্নাথের আন্দোলনের ৩-৪ দিন অচলই ছিল এই এলাকা। এরকম পরিস্থিতি চললে মানুষ ঢাকাতে অফিসে যাবে কি করে, অফিস থেকে বাড়ি ফিরবে কি করে, সেই প্রশ্নটাও সামনে এসে যায়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে? এই মুহূর্তে যা চলছে তাতে কি আমরা এই সরকারকে ব্যর্থ হিসেবে তকমা দিতে পারি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।